কিয়ামতের কঠিন ময়দানে মুঘা হাসরের মধ্যে বান্দারা যখন চিন্তায় চিন্তিত হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে, এদিক সেদিক ছুটাছুটি করবে, আল্লাহ নবী বিশ্ব নবী বলেন কাল কিয়ামতের কঠিন ময়দানে মুঘা হাসরের মধ্যে মানুষগুলা যখন বিপদগামী হয়ে যাবে, এই মানুষগুলার মধ্য থেকে এক শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলার জান্নাত আহ্বান করতে থাকবে, ডাকতে থাকবে। সেই এক শ্রেণীর মানুষ কারা আমাদের দরকার আছে কিনা প্রিয় ভাইরা? জানা দরকার আছে প্রিয় ভাইরা। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন সেই এক শ্রেণীর মানুষ হলো তারা আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাহ ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের কঠিন ময়দানে ওই এক শ্রেণীর মানুষদেরকে জান্নাত আহ্বান করবে, ডাকতে থাকবে আর বলতে থাকবে, ও দুনিয়ার মানুষগুলা তোমরা ভয় করো না, চিন্তা করো না, তোমরা আমার দিকে ছুটতে থাকো, আমার দিকে আসো। আজকে তোমাদের কোনো ভয় নাই, আজকে তোমাদের কোনো চিন্তা নাই। আল্লাহু আকবার বলুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দে বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। বিশ্বনবী বলেন তোমরা দুনিয়ার জমিনের মধ্যে সুখে দুঃখে সর্ব অবস্থায় যখন রব্বে কারীম মালিককে খুশি করার জন্য শুকরিয়া আদায় করেছ, এই জন্য আজকে তোমাদের পুরস্কার হলো জান্নাত। আল্লাহু আকবার। এই জন্য মহাগ্রন্থ পবিত্র আল কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিন ফালাহু আজরুহু ইনদা রাব্বি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ও দুনিয়ার মানুষ গভীর মনোযোগ দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনের মধ্যে যারা ইহসান করেছে, গুণে গুণান্বিত হয়েছে এবং নিজেকে আল্লাহ তাআলার দিকে সফরদ করেছে, যারা নিজেকে আল্লাহ তাআলার দিকে সফরদ করেছে আর যারা নিজেকে ইহসানের গুণে গুণান্বিত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আজকে তোমাদের কোনো ভয় নাই, আজকে তোমাদের কোনো চিন্তা নাই। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। الحمد لأهله والصلاة لأهلها وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الإنسان ما غرك بربك الكريم آمنت بالله صدق الله العظيم একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে জবান খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার আর আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার মুসলমানের আওয়াজে বলতে হবে আল্লাহু আকবার ঈমানি চেতনা নিয়ে বলতে হবে আল্লাহু আকবার আল্লাহ নবী বিশ্ব নবী বলেন الإيمان بدع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله আল্লাহর নবী বিশ্ব নবী বলেন ঈমানের 70-এর অধিক শাখা রয়েছে তার মধ্যে সর্বোত্তম শাখা হলো ফাআফযলুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ এই জবানের দাম কত দাম এটা আমরা বুঝি না যখন আল্লাহ তাআলার জিকির করা হয় আল্লাহ তাআলার প্রশংসা করা হয় তখন এই জবানের দাম আল্লাহ তাআলা বাড়িয়ে দেয় কথা বলুন ঠিক কি না এই জন্য আমার প্রিয় ভাইয়ের গভীর মনোযোগ যখন দুনিয়ার জমিনের মধ্যে এই জবান দ্বারা আমরা একে অপরকে ধমক দিই ঝগড়া লেগে যায় তারপরে কিন্তু আমরা একে অপরকে ধমক দিই দুনিয়ার জমিনের মধ্যে একজন আরেকজনকে এই জবান দ্বারা ধমক দিলে কিন্তু সে ভয় পায় না কথা বলুন ঠিক কি না ঠিক তেমনি ভাবে রাস্তার হিংস্র প্রাণীকেও যদি আমরা ধমক দিই কুকুরকেও যদি আমরা ধমক দিই কুকুরও কিন্তু ভয় পায় না ঘরের আশেপাশে বিড়াল ঘোরাফেরা করে যখন এই জবান দ্বারা আমরা বিড়ালকেও ধমক দেই কিন্তু বিড়ালও কিন্তু ভয় পায় না কথা বলুন ঠিক কি না এই জবানের মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কত বেশি প্রিয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই জবান দ্বারা যখন আল্লাহ তাআলার জিকির করা হয় আল্লাহ তাআলার প্রশংসা করা হয় লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনিতে আরশ আজিমের খুঁটিগুলা পর্যন্ত নড়াচড়া করতে থাকে আর আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ তার মানে এই জবানের কত দাম দুনিয়ার কেউ যদি আপনার এই জবানের মূল্য না দিতে পারে কিন্তু রব্বে কারীম মালিক আল্লাহ আপনার জবানের মূল্য দিয়েছেন কথা বলুন ঠিক কি না এই জন্য বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওবিহি ক্বালা হাদাসানা আল হুমাইদি ওবিহি ক্বালা হাদাসানা সুফিয়ান وبه قال حدثنا يحيى بن سعيد الأنصاري وبه قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع القمة بن وقاص الليثي يقول سمعت عمر بن الخطاب رضي الله تعالى عنه على المنبر قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات الله أكبر وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه رواه البخاري الله أكبر بلن الله أكبر وبه قال حدثنا محمد بن بشار
حدثنا يحيى عن عبيد الله وبه قال حدثني خبيب بن عبد الرحمن عن حفص بن عاصم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل الله أكبر وشاب نشا في عبادة الله ورجل قلبه معلق في المساجد إذا خرج منه حتى يعود إليه رواه البخاري الله أكبر ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل دعته امرأة ذات حسب وجمال ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه رواه البخاري الله أكبر وبه قال حدثنا محمد بن أبي بكر المقدمي وبه قال حدثنا عمر بن علي سمع أبا حازم عن سهل بن سعد عن رسول الله صلى الله عليه وسلم قال ميز من لما بين لحييه وما بين رجليه عظما له الجنة رواه البخاري الله أكبر আমার প্রিয় ভাইদের গভীর মনোযোগ একাধিক হাদিস সনদ সহ আপনাদের মাঝে আমি রওয়ায়াত করেছি আল্লাহ নবী বিশ্ব নবী আরো বলেন আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াজ যাররা চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার আর আওয়াজ করে বলুন আল্লাহু আকবার আমার প্রিয় ভাইদের গভীর মনোযোগ বিশ্ব নবী বলেন কাল কিয়ামতের কঠিন ময়দানে মুঘা হাসরের মধ্যে বান্দারা যখন চিন্তায় চিন্তিত হয়ে যাবে পেরেশান হয়ে যাবে এদিক সেদিক ছুটাছুটি করবে আল্লাহ নবী বিশ্ব নবী বলেন কাল কিয়ামতের কঠিন ময়দানে মুঘা হাসরের মধ্যে মানুষগুলা যখন বিপদগামী হয়ে যাবে এই মানুষগুলার মধ্য থেকে এক শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলার জান্নাত আহ্বান করতে থাকবে ডাকতে থাকবে সেই এক শ্রেণীর মানুষ কারা আমাদের দরকার আছে কিনা প্রিয় ভাইরা জানা দরকার আছে প্রিয় ভাইরা আল্লাহ নবী বিশ্ব নবী বলেন সেই এক শ্রেণীর মানুষ হলো তারা আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাহ ইয়াউমাল কিয়ামা কিয়ামতের কঠিন ময়দানে ওই এক শ্রেণীর মানুষদেরকে জান্নাত আহ্বান করবে ডাকতে থাকবে আর বলতে থাকবে ও দুনিয়ার মানুষগুলা তোমরা ভয় করো না চিন্তা করো না তোমরা আমার দিকে ছুটতে থাকো আমার দিকে আসো আজকে তোমাদের কোনো ভয় নাই আজকে তোমাদের কোনো চিন্তা নাই আল্লাহু আকবার বলুন আল্লাহ রাব্বুল আলামিন জানায় দে বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিন ফালাহু আজরুহু ইনদা রাব্বি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহু আকবার বিশ্বনবী বলেন তোমরা দুনিয়ার জমিনের মধ্যে সুখে দুঃখে সর্ব অবস্থায় যখন রব্বে কারীম মালিককে খুশি করার জন্য শুকরিয়া আদায় করেছ এই জন্য আজকে তোমাদের পুরস্কার হলো জান্নাত আল্লাহু আকবার এই জন্য মহাগ্রন্থ পবিত্র আল কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিন ফালাহু আজরুহু ইনদা রাব্বি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহু আকবার এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় ও দুনিয়ার মানুষ গভীর মনোযোগ দাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনের মধ্যে যারা
ইহসান করেছে, গুণে গুণান্বিত হয়েছে এবং নিজেকে আল্লাহ তাআলার দিকে সফরদ করেছে, যারা নিজেকে আল্লাহ তাআলার দিকে সফরদ করেছে আর যারা নিজেকে ইহসানের গুণে গুণান্বিত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আজকে তোমাদের কোনো ভয় নাই, আজকে তোমাদের কোনো চিন্তা নাই। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমাদের কোনো চিন্তা আছে? আওয়াজ করে বলতে হবে মুরব্বী বাবাজিরা, আমাদের কোনো চিন্তা আছে? যদি আমরা একজনকে মানি তিনি আমাদের রব, তাহলে কি আমাদের কোনো চিন্তা আছে? ভয় থাকবে? যদি আমরা আল্লাহর ওলি হয়ে যাই, যদি আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো যদি আমরা পরিপূর্ণভাবে পালন করতে পারি, আর যখন আপনি আমি হুকুম আহকামগুলা পালন করতে পারবো, তখন যদি আল্লাহ তাআলা আপনাকে আমাকে আল্লাহর ওলি বানিয়ে নেয়, তখন কি আর আমাদের কোনো ভয় থাকবে? প্রিয় ভাইরা, ভয় থাকবে? এই জন্য গভীর মনোযোগ দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন যারা আমার ওলি, যারা আমার ওলি, আমাকে আল্লাহ বলে মানে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আল্লাহু আকবার। যদি আমরা আল্লাহকে আল্লাহ বলে স্বীকারোক্তি দেই আর যদি নিজেকে আল্লাহ তাআলার নিকট সফরদ করি এবং ইহসানের গুণে গুণান্বিত হই, তাহলে কিন্তু এই সারপ্রাইজটা, কথা বলুন ঠিক কিনা, যদি আপনি আমি আল্লাহ তাআলার নিকট আমাদের জীবনকে আল্লাহ তাআলার নিকট সফরদ করে দিতে পারি আর ইহসানের গুণে গুণান্বিত অর্জন করতে পারি, তাহলে কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে আপনার আমার কোনো চিন্তা থাকবে না। কথা বলুন ঠিক কিনা? এটা কার কথা? আল্লাহ তাআলার কথা। কার কথা? আল্লাহ তাআলার কথা, এই কোরআনের কথা। কথা বলুন ঠিক কিনা? এই কোরআনের কথা কোনো ভুল হতে পারে? প্রিয় ভাইরা, ভুল হতে পারে? এই কোরআনকে যারাই ভুল প্রমাণিত করতে চেয়েছিল, তারাই কিন্তু আজ দেশ থেকে পলায়ন করেছে। কথা বলুন ঠিক কিনা? যারা এই মাহফিলের বিরোধিতা করেছে, যারা এই কোরআনের বিরোধিতা করেছে, আজ তারাই কিন্তু দেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে। কথা বলুন ঠিক কিনা প্রিয় ভাইরা? এই জন্য কোরআনের পক্ষে থাকতে হবে, এই মাহফিলের পক্ষে থাকতে হবে। কথা বলুন ঠিক কিনা? এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো সন্দেহ রাখেন নাই, এমনকি সন্দেহের কোনো অবকাশও রাখেন নাই। কথা বলুন ঠিক কিনা? এই আসমান জমিনের মালিককে, আওয়াজ করে বলতে হবে, আসমান জমিনের মালিককে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইন্নাল্লাহা হুয়াল গনিয়ুল হামিদ। এই আসমান জমিনের মাঝে যা কিছু দেখো, সব কিছুর মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেই, ও দুনিয়ার মানুষ গভীর মনোযোগ দাও। এই নভমণ্ডল ও ভূমণ্ডলের মধ্যে যা কিছু আছে, সব কিছুই আল্লাহ তাআলার। কথা বলুন ঠিক কিনা? এমন আল্লাহ যিনি প্রথম, যিনি শেষ, যিনি জাহির, তিনি বাতিন। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি প্রথম, আমি শেষ, আমি গোপনীয়, আমি প্রকাশ্য। আল্লাহু আকবার। তার মানে বাঁচার কোনো উপায় নাই। যে আল্লাহ শুরুতে আছেন সেই আল্লাহ শেষও আছেন। কথা বলুন ঠিক কিনা? এখন জানার বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে আপনাকে আমাকে কি কারণে পাঠিয়েছে। কথা বলুন ঠিক কিনা প্রিয় ভাইরা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেয়
আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেয়, ও দুনিয়ার মানুষ শুনো শুনো, আমি তোমাদেরকে অনর্থক নিষ্প্রয়োজনে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাই নাই। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহু আকবার। তোমরা কি ভাবো আমার নিকট তোমাদেরকে আসতে হবে না? এটা তোমরা ভেবো না, এটা তোমরা ভেবো না। আমার নিকট তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অপর জায়গায় বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, গভীর মনোযোগ দাও। একদিন তোমার মৃত্যু হবে। প্রতিটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু থেকে যে যতই পলায়ন করুক না কেন, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, সুম্মা ইলাইনা তুরজাউন। পুনরায় তোমাকে আমার ওই নিকট ফিরে আসতে হবে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি অনর্থক নিষ্প্রয়োজনে তোমাদেরকে সৃষ্টি করি নাই। তবে তোমাদেরকে কেন আমি সৃষ্টি করেছি? ও দুনিয়ার মানুষ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদেরকে সৃষ্টি করলেন আমাদের জানা দরকার আছে কিনা প্রিয় ভাইরা? আওয়াজ করে বলতে হবে, জানা দরকার আছে কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ পবিত্র কোরআন কারীমের মধ্যে জানায় দেয়, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ওই ইবাদত করার জন্য। আল্লাহু আকবার। আমরা কার ইবাদত করি প্রিয় ভাইরা? আওয়াজ করে বলতে হবে, কার ইবাদত করি? আল্লাহর ইবাদত করি। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলার ইবাদত করি। আমরা তারই নিকট ক্ষমা প্রার্থনা করি। কথা বলুন ঠিক কিনা? কথা ঠিক আছে কিনা প্রিয় ভাইরা? আমরা কার ইবাদত করি? আল্লাহ তাআলার ইবাদত করি। আবার তারই নিকট আমরা সাহায্য প্রার্থনা করি। কথা বলুন ঠিক কিনা? বিপদে পড়ে গেলে দেখা যায় আমরা আর কারো কাছে যাই না, আমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাই। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ও দুনিয়ার মানুষ, গভীর মনোযোগ দাও। আমি তোমাদেরকে আমার ইবাদত করার জন্য দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছি। ওরে বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে তোমাকে আমি পাঠাইছি, তুমি কোনো গুনাহ করো না। তুমি যদি গুনাহ করো তাহলে এই গুনাহের কারণে তোমাকে পাকড়াও করা হবে। কথা বলুন ঠিক কিনা? গুনাহ করলে বাঁচা যাবে? বাঁচা যাবে প্রিয় ভাইরা? এখনো অনেক মানুষ মাহফিলের বাহিরে ঘোরাফেরা করতেছে। কথা বলুন ঠিক কিনা? অনেকে অনর্থক নিষ্প্রয়োজনে ঘোরাফেরা করতেছে, কিন্তু তারা তো এইটা বোঝে না যে এই জান্নাতের বাগানের মধ্যে এসে বসলেই তার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। জান্নাতের বাগানের মধ্যে এসে কেউ যদি বসে, তার জীবনের গুনাহগুলি মাফ হতে থাকে। শুধু তাই নয়, তার আমলনামার মধ্যে নেকি লিখতে লিখতে ফেরেশতারা পর্যন্ত ক্লান্ত হয়ে যায়। আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। এই জন্য যেই সমস্ত ভাইরা মাহফিলের বাইরে অনর্থক ঘোরাফেরা করতেছেন, আপনাদের কাছে আকুল আবেদন থাকবে, আপনারা অতি তাড়াতাড়ি, হতে পারে কাল কিয়ামতের কঠিন ময়দানে মহাহাসরের মধ্যে আল্লাহ তাআলা যখন আপনাকে নাজাত দেওয়ার জন্য উসিলা খুঁজবে, সেই দিন হতে পারে আজকের এই মাহফিলকে উসিলা করে সেই দিন আপনি নাজাত পেয়ে যেতে পারেন। কথা বলুন ঠিক কিনা প্রিয় ভাইরা? আল্লাহ তাআলা যদি চায়
এই মাহফিলকে উসিলা করে মাফ করে দিতে পারে কিনা প্রিয় ভাইরা? পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোন বান্দা যদি শয়তানের চক্রান্তে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে যদি কোনো গুনাহ করে ফেলে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ডাকতে থাকে, যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাকে স্মরণ করে আমাকে ডাকতে থাকে, তাহলে আমি ওই বান্দাকে ক্ষমার ঘোষণা দেই। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, কে আছে আমার চাইতে তোমাকে ক্ষমা করবে? আল্লাহ ছাড়া কেউ আছে? কেউ আছে আল্লাহ ছাড়া? কেউ নাই। আল্লাহ তাআলা হলো রহমান, আল্লাহ তাআলা হলো রহিম, আল্লাহ তাআলা হলো গফফার, আল্লাহ তাআলা হলেন গফুর। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত হওয়া যাবে না, নৈরাশ হওয়া যাবে না। আল্লাহ তাআলার রহমতের ছায়াতলের মধ্যে আমাদের থাকতে হবে। কথা বলুন ঠিক কিনা প্রিয় ভাইরা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি দুনিয়ার জমিনের মধ্যে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। কথা বলুন ঠিক কিনা প্রিয় ভাইরা? এই জন্য এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা যখনই গুনাহ করব, আমাদের দ্বারা শয়তানের চক্রান্তে ছোট হোক বড় হোক গুনাহ হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? গুনাহ হয়ে গেলে সাথে সাথে আল্লাহ তাআলাকে স্মরণ করে তওবা করতে হবে। কথা বলুন ঠিক কিনা? তওবা করলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আবার এক গুনাহ বারবার করে তওবা করলে কিন্তু আল্লাহ তাআলা আর ক্ষমা করবেন না। কথা বলুন ঠিক কিনা? এক গুনাহ বারবার করে যদি তওবা করেন, আল্লাহ তাআলা ক্ষমা করবে? ক্ষমা করবে? ক্ষমা করবে না। দুনিয়ার মানুষই তো ক্ষমা করে না, তাহলে আল্লাহ তাআলা কিভাবে ক্ষমা করবে? কথা বলুন ঠিক কিনা? তারপরেও আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি তওবা করার মতো তওবা করতে পারো, তাহলে আমি তোমাদেরকে ক্ষমার ঘোষণা দিই। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই জন্য নৈরাশ হওয়া যাবে না। আল্লাহ তাআলার রহমতের চাদর থেকে নৈরাশ হওয়া যাবে না। আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করতে হবে। গুনাহের কাজ ছেড়ে দিতে হবে। কেন নয়, গুনাহের কাজ যদি চলতে থাকে, এক সময় ছোট গুনাহ করতে করতে কবিরা গুনাহ হয়ে যায়, আর কবিরা গুনাহ করতে করতে শিরিক হয়ে যায়। আর যখন একটা মানুষ অতিরিক্ত কবিরা গুনার শিরিক করতে থাকে, সে ব্যক্তি আর মুসলমান থাকতে পারে না। কথা বলুন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? এই জন্য গুনাহের কাজ ছেড়ে দিতে হবে। গুনাহের কাজের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। কথা বলুন ঠিক কিনা? মুসলমানের সম্পর্ক আছে গুনাহের সাথে? গুনাহের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। এই জন্য আমার প্রিয় ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও দুনিয়ার মানুষ, গভীর মনোযোগ দাও। আমি তোমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছি তোমাদেরকে একমাত্র আমার ইবাদত করার জন্য। আর যদি তোমরা গুনাহ করো, তাহলে কিন্তু তোমাদেরকে পাকড়াও করা হবে। কিয়ামতের কঠিন ময়দানে যদি তোমাকে গুনাহের সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, যখন তুমি মিথ্যা সাক্ষ্য দিবে, তখন তোমার জবানকে আল্লাহ তাআলা বন্ধ করে দিবে। কি করে দিবে? জবানকে বন্ধ করে দিবে। কিয়ামতের কঠিন ময়দানে, হাসরের ময়দানে মিথ্যাচারী করার কোনো সুযোগ আছে প্রিয় ভাইরা? আছে? আওয়াজ করে বলতে হবে আছে? নাই, কোনোভাবেই নাই।
আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে যখন আপনাকে আপনার আমল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তখন যদি আপনি গুনাহগার হন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জবানের মধ্যে মোহর মেরে দিবে। আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে কথা বলার অনুমতি দেওয়া হবে, তখন তারাই আপনার বিপক্ষে সাক্ষ্য প্রদান করবে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। কিয়ামতের কঠিন ময়দানে আপনার হাত সাক্ষ্য দিবে, আপনার পা সাক্ষ্য দিবে, এমনকি আপনার জবানের মধ্যে মোহর মেরে দেওয়া হবে। আল্লাহু আকবার। বাঁচার কোনো উপায় নাই, বাঁচার কোনো উপায় নাই। এমনকি আপনার বিপক্ষে এই জমিন পর্যন্ত সাক্ষ্য প্রদান করবে। আল্লাহু আকবার। এই জমিন আপনার বিপক্ষে সাক্ষ্য প্রদান করবে আপনি কোথায় গিয়ে কোন গুনাহ করেছেন। সেই দিন কিয়ামতের কঠিন ময়দানে এই জমিন আপনার বিপক্ষে সাক্ষ্য প্রদান করবে। আল্লাহু আকবার। শুধু জমিনই আপনার বিপক্ষে সাক্ষ্য প্রদান করবে না, এই আপনার কাঁধের মধ্যে যে ফেরেশতারা রয়েছে, সম্মানিত লেখকগণ যারা রয়েছে, তারাও আপনার বিপক্ষে সাক্ষ্য প্রদান করবে। আল্লাহু আকবার। বাঁচার কোন উপায় আছে? জমিন সাক্ষ্য প্রদান করবে, ফেরেশতারা সাক্ষ্য প্রদান করবে, এমনকি আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলা আপনার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে। কথা বলুন ঠিক কিনা? বাঁচার কোন উপায় আছে? এমনকি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিপক্ষে সাক্ষ্য প্রদান করবে। আল্লাহু আকবার বলুন। আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাই। সেই দিন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিপক্ষে সাক্ষ্য প্রদান করবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তার মানে বাঁচার কোনো উপায় নাই। কথা বলুন ঠিক কিনা? দুনিয়ার জমিনের মধ্যে আমি হেলায় খেলায় জীবনটা পার করব, এটা হবে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে নির্দিষ্ট একটি সময় সীমানা দিয়ে পাঠিয়েছে। সময় সীমানা শেষ হয়ে যাবে, আপনার হায়াত শেষ হয়ে যাবে, এরপরেই কিন্তু আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। কথা বলুন ঠিক কিনা? এই তো কবরস্থান রয়েছে আমাদের পাশে। কি রয়েছে? কবরস্থান রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কবরটা এত ভয়াবহ, কারো জন্য কবরটা হবে জান্নাতের বাগান, আবার কারো জন্য কবরটা হবে জাহান্নামের সাপ বিচ্ছুর গর্ত। চিৎকার মেরে বলেন নাউযুবিল্লাহ। সেই কবর থেকে বাঁচা আমাদের দরকার আছে কিনা প্রিয় ভাইরা? আছে। সেই কবরকে আমাদের ভয় করতে হবে। যখন আপনি আমি কবরকে ভয় করব, তখনই কিন্তু আপনার আমার মধ্যে ঈমানি চেতনা বেড়ে যাবে। তখন ভালো ভালো কাজ করতে, ভালো ভালো আমল করতে, নেক কাজ করতে ভালো লাগবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম। আর আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। যালিকাল কিতাবু লা রাইবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম। তাফসীরে কিতাবের মধ্যে আসছে, মুফাসসিরগণ বলেন আলিফ লাম মিম ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিকা। এই
আয়াতের তাফসীর কোন মুফাসসিরগণ করতে পারেন নাই। এই আয়াতের মাফহুম, এই আয়াতের অর্থ একমাত্র রব্বে কারীম মালিক ছাড়া আর কেউ জানেন না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কোরআনটা এমন একটি কোরআন, এই কিতাব এমন একটি কিতাব যার মধ্যে রব্বে কারীম মালিক আল্লাহ কোনো সন্দেহ রাখেন নাই। আল্লাহু আকবার। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। যারাই সন্দেহ করেছে তারাই ভুল প্রমাণিত হয়েছে। এই কোরআন হলো সত্য, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ যেমন সত্য, এই কোরআনও সত্য, কথা বলুন ঠিক কিনা? এই আসমান জমিন যেমন সত্য, লৌহ কলম আরশ কুরসি সবই যেমন সত্য, রব্বে কারীম মালিক তিনি আল্লাহ সত্য, কথা বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনকে অবতীর্ণ করা হয়েছে একমাত্র মুত্তাকিনদের হেদায়েতের জন্য। আল্লাহু আকবার। এখন মুত্তাকিন কারা আমাদের জানা দরকার আছে কিনা প্রিয় ভাইরা? আছে? মুত্তাকিন কারা আমাদের জানা দরকার আছে প্রিয় ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। যারা অদৃশ্য বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করে। কি অদৃশ্য বিষয়ের উপর? অদৃশ্য বিষয় কি? আমরা জান্নাত দেখি না, কথা বলুন ঠিক কিনা? জান্নাতের নিয়ামত সম্পর্কে আমরা বর্ণনা শুনেছি, অনেক উলামায়ে কেরাম জান্নাত সম্পর্কে বর্ণনা করেছে। আমরা জান্নাত দেখি না, তারপরও জান্নাত বিশ্বাস করি, কথা বলুন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আমরা জাহান্নাম দেখি না, কিন্তু আমরা জাহান্নামের ভয়াবহতা রয়েছে, সেই জাহান্নামের ভয়াবহকে আমরা বিশ্বাস করি, কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমার প্রিয় ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। যারা অদৃশ্য বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করেছে তারাই হলো মুত্তাকিন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। আল্লাহু আকবার বলুন। وَيُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। আল্লাহু আকবার বলুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুত্তাকিনদের দ্বিতীয় নাম্বার পরিচয় হলো ওয়ায়ুকিমুনাস সালাহ। যারা যথাযথভাবে যথা সময়ের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করে, নামাজ আদায় করে। আল্লাহু আকবার। নামাজের গুরুত্ব আছে আমাদের মাঝে, আছে প্রিয় ভাইরা? আছে। নামাজের গুরুত্ব আছে বলে আজ আমাদের মুখে দাঁড়িয়ে আছে, কথা বলুন ঠিক কিনা? মাথার মধ্যে টুপি রয়েছে, কথা বলুন ঠিক কিনা? গায়ে লম্বা জামা রয়েছে, কথা বলুন ঠিক কিনা? আজও দেখবেন এক প্রকারের মানুষ আছে যারা মাথার মধ্যে টুপি পরে তাদেরকে ব্যঙ্গ করা হয়, কথা বলুন ঠিক কিনা? কয় পাইছে, আর কিছু পায় নাই, মাথায় টুপি দিছে, কথা কোন ঠিক কিনা? এমন তিরস্কার করে কিনা প্রিয় ভাইরা? আমরা ওই সমস্ত তিরস্কারকে ভয় পাই না, কথা বলুন ঠিক কিনা? মাথায় টুপি থাকবে, গায়ে লম্বা জামা থাকবে, আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব, কথা বলুন ঠিক কিনা প্রিয় ভাইরা? নামাজ হলো মুত্তাকিনদের দ্বিতীয় পরিচয়। কি দ্বিতীয় পরিচয়? নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া কিন্তু আপনার কোনো গতি নাই, কথা বলুন ঠিক কিনা? নামাজ কি শুধু পুরুষদের জন্য না, কি মা বোনদের জন্য নামাজ আছে?
আছে মা বোনদের জন্য? আওয়াজ করে বলতে হবে আছে। যাক, সাপোর্ট পাইলাম। মা বোনদের জন্য নামাজ আছে, কথা বলুন ঠিক কিনা? মা বোনদের জান্নাতে যাওয়া একেবারে সহজ। তারা একটু সুন্দরভাবে আল্লাহ তাআলার হুকুম আহকাম পালন করতে পারলেই তাদের জান্নাতে যাওয়া একেবারে সহজ। একটা হাদিস পড়ব শুধু মা বোনদেরকে উদ্দেশ্য করে। যদি হাদিসের উপর সম্মানিত মা বোনরা আমল করতে পারে তাহলে অবশ্যই তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখেছে, কথা বলুন ঠিক কিনা প্রিয় ভাইরা? এই জন্য আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা আতাআত বালাহা হাফিজাত ফুরুজাহা। আল্লাহু আকবার বলুন। যে মহিলা চারটা জিনিসের জামানতদারি দিতে পারবে, আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, ওই মহিলা জান্নাতের 8টা দরজা দিয়ে যে কোনো দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ নবী, বিশ্ব নবী বললেন, নামাজ আদায় করতে হবে। নামাজ হলো প্রথম শর্ত। এই নামাজের মধ্যে পুরুষ এবং মহিলা সবাই শামিল, কথা বলুন ঠিক কিনা? যারা বালেগ রয়েছে, প্রাপ্তবয়স্ক রয়েছে, সকলেই কিন্তু এই নামাজের মধ্যে শামিল, কথা বলুন ঠিক কিনা প্রিয় ভাইরা? এই জন্য নামাজ ছাড়া যাবে না, নামাজ পরিপূর্ণভাবে আদায় করতে হবে, কথা বলুন ঠিক কিনা? নামাজের কত বড় গুরুত্ব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم 5 هل يبقى من درنه شيء؟ قالوا لا يبقى من درنه شيء قال فذلك مثل صلوات الخمس يمحو الله بهن الخطايا। الله أكبر। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, ও আমার সাহাবায়ে কিরাম, শোনো শোনো, যদি তোমাদের ঘরের দরজার সামনে একটা পুকুর থাকে, সেই পুকুরের মধ্যে যদি তোমরা দৈনিক 5 বেলা গোসল করো, কয় বেলা? 5 বেলা যদি গোসল করো, তাহলে কি তোমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে? ময়লা থাকতে পারে? মনে করেন আপনাদের মাঝে একজন সারাদিন কাজ করতেছে, যখন নামাজের সময় হচ্ছে, আমাদের উম্মতি মুহাম্মাদের উপরে তো 5 ওয়াক্ত নামাজকে ফরজ করা হয়েছে, কথা বলুন ঠিক কিনা? এই 5 ওয়াক্ত নামাজের আগে যদি 5 বার নিজের শরীরকে ধৌত করে, তাহলে কি তার গায়ের মধ্যে কোনো ময়লা থাকতে পারে প্রিয় ভাইরা? ময়লা থাকতে পারে? ময়লা থাকতে পারে না। এই জন্য বিশ্বনবী বললেন, তোমাদের ঘরের দরজার সামনে পুকুর রয়েছে, আর সেই পুকুরের মধ্যে যদি তোমরা 5 বেলা নিজেদেরকে পরিষ্কার করো, ধৌত করো, তাহলে কি তোমাদের গায়ের মধ্যে কোনো ময়লা থাকতে পারে? সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কখনোই কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটাই হলো 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত। আল্লাহু আকবার। তার মানে 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে শরীরের মধ্যে যে গুনাহ রয়েছে, সেই গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দেয়, কথা বলুন ঠিক কিনা প্রিয় ভাইরা? কি করে দেয়? maaf করে দেয়। আর এই নামাজের মাধ্যমেই কিন্তু আল্লাহ তাআলার প্রশংসা করা হয়, আর এই নামাজের মাধ্যমেই আল্লাহ তাআলার দিদার নসিব হয়, কথা বলুন ঠিক কিনা? নামাজের মধ্যেই তো বান্দা আল্লাহ তাআলার সাথে কথোপকথন হয়, কথা বলুন ঠিক কিনা? এই জন্য নামাজ ছাড়া যাবে না। কি ছাড়া যাবে না? নামাজ ছাড়া যাবে না। নামাজ আমাদের সকলকে পড়তে হবে। এরপর আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, ওয়াসামাত শাহরাহা, যেই রমজানের রোজাগুলা রয়েছে, সেই রোজাগুলা পুঙ্খানো ভাবে আদায় করতে হবে, কথা বলুন ঠিক কিনা? এই রোজার বিধান কে দিয়েছে? আওয়াজ করে বলতে হবে, কে দিয়েছে?
আল্লাহ দিয়েছেন, এই জন্য রোজা ছাড়া যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। রোজার বিধান কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ শোনো, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী গণদের উপরেও রোজা ফরজ ছিল। কথা বলুন ঠিক কিনা? এই রোজার মাধ্যমে তোমরা কি করতে পারবে? লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা পরহেজগারি অবলম্বন করতে পারবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। মুত্তাকিন হওয়া দরকার আছে কিনা প্রিয় ভাইরা? আছে। নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে। এই তো রোজা কিন্তু আমাদের সামনে চলে আসছে। কথা বলুন ঠিক কিনা? আসছে না রোজা? রোজা আসছে। অনেকে আবার মনে করে এত সুন্দর বডি, এত সুন্দর দেহ, এত সুন্দর চেহারা, মনে হয় রোজা রাখলে চেহারাটা ফুটে যাবে, নষ্ট হয়ে যাবে, স্কিনটা মনে হয় পাতলা হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলুন, নাউজুবিল্লাহ বলুন। আল্লাহ তাআলার যদি ভয় থাকে তাহলে সে নামাজও ছাড়তে পারে না, সে রোজাও ভাঙতে পারে না। কথা বলুন ঠিক কিনা? এই কবরের ভয় করতে হবে। এই কবরকে ভয় যদি আপনি আমি না করতে পারি, তাহলেই কিন্তু এই কবরের মধ্যে গিয়ে আপনি আমি নাজাত পাবো না। কথা বলুন ঠিক কিনা? যখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যু হয়ে যায়, যখন তাকে কবরের মধ্যে রাখা হবে, আবু যার গিফারি থেকে রওয়ায়াত ছোট্ট করে বলতেছি, শেষ করে দিব। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে লক্ষ্য করে বলে, ও কবর শোনো শোনো, আজকেই তোমার মধ্যে কাকে রাখা হবে তুমি কি জানো? হে কবর শোনো শোনো, আজকে তোমার মধ্যে এমন একজনকে রাখা হবে যিনি হলেন জান্নাতের মধ্যে যেই সমস্ত রমণীরা থাকবে, ওই সমস্ত রমণীদের সর্দারনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাখা হবে। হে কবর শোনো শোনো, এই ফাতেমার সাথে তুমি কিন্তু কোনো খারাপ আচরণ করবা না। শুধু তাই নয়, আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে লক্ষ্য করে বলে, হে কবর শোনো শোনো, আজকে তোমার মধ্যে এমন একজনকে রাখা হবে যিনি হলেন জান্নাতের মধ্যে যেই সমস্ত মানুষরা, যেই সমস্ত যুবকরা থাকবে, ওই সমস্ত যুবকদের সর্দার হবে হাসান আর হুসাইন। হাসান হুসাইনের মাকে তোমার মধ্যে রাখা হবে। হে কবর তুমি কিন্তু তার সাথে কোনো বেয়াদবি করো না। হে কবর শোনো শোনো, আজকে তোমার মধ্যে এমন একজনকে রাখা হবে যিনি হলেন যুদ্ধের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বীর হিসাবে পাঠিয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে তোমার মধ্যে রাখা হবে। হে কবর তুমি কোনোভাবেই তার সাথে বেয়াদবি করো না। আবু যার গিফারি লক্ষ্য করে বলে, ও কবর শোনো শোনো, আজকে তোমার মাঝে এমন একজনকে রাখা হবে যাকে সৃষ্টি না করলে এই আসমান জমিনকে সৃষ্টি করা হতো না, এই কুন কায়নাতকে সৃষ্টি করা হতো না, লৌহ কলম আরশ কুরসিকে কিছুই সৃষ্টি করা হতো না। আখিরি পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আদরের কলিজার টুকরা, দু চোখের নয়ন মণি, খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাখা হবে। হে কবর শোনো শোনো, আজকে তুমি তার সাথে কোনো বেয়াদবি করো না। আল্লাহর কুদরত বুঝা বড় কঠিন। সাথে সাথে কবর থেকে আওয়াজ আসলো, আল্লাহ রাব্বুল আলামিন কবরের জবানকে খুলে দিলেন। আল্লাহু আকবার বলুন।
কবরের জবান খুলে দিলেন, কবর থেকে আওয়াজ আসে, ও আবু যর গিফারি শোনো শোনো, ও আবু যর গিফারি শোনো শোনো, আমি কবর এমন একটি ভয়াবহ জায়গা, এখানে কে ফাতেমা, কার মা ফাতেমা, কার স্ত্রী ফাতেমা, কার আদরের কন্যা ফাতেমা, আমি সেটা জানি না। এই কবরের মধ্যে যে ভালো আমল নিয়ে আসবে, আমি তার সাথে কবর, আমি কবর তার সাথে ভালো ব্যবহার করব। আল্লাহু আকবার। বুঝাতে পেরেছি প্রিয় ভাইরা, কবর কতটা ভয়াবহ জায়গা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, যে জান্নাতের মধ্যে রমণীদের সর্দারনি হবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ব্যাপারে কবর কতটা ভয়াবহ। তারা জান্নাতের সুসংবাদ পেয়েছে, তারপরও কবরকে কতটা ভয় পেয়েছে। কথা বলুন ঠিক কিনা? কবরকে দেখলেই তো কান্না চলে আসে। কথা বলুন ঠিক কিনা প্রিয় ভাইরা? কবরকে ভয় করতে হবে। কবর আপনাকে আমাকে দৈনিক ডেকে ডেকে বলে, আনা বাইতাত তুরাব, যে আমি মাটির ঘর, তোমরা আমাকে ভয় করো। এখানে বাতি নাই, কিচ্ছু নাই, তোমার একা থাকতে হবে, তবে তোমার সঙ্গী হবে। যদি তুমি ভালো আমল নিয়ে যেতে পারো, তাহলে তুমি সঙ্গী পাবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যতটুকু কোরআন ও হাদিস থেকে আলোচনা করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কোরআন ও হাদিসের উপর আমল করার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।